আসসালামু আলাইকুম। কি ভাবতেছেন জায়গাটা পরিবেশটা অনেক নোংরা, তাই তো? এটাই তো আপনাদের মনে ভাবনা, এটাই তো ভাবতেছেন যে এত নোংরা কেন? তো আসলে আসেন মূল মূল উদ্দেশ্যে এখানে আমি আসি আপনাদের মাঝে। তো যাই হোক, সর্বপ্রথম বলে রাখি, এখানে যে এতগুলা খাবার খাচ্ছে, তো কারা কারা খাচ্ছে এটা আপনাদের মাঝে আগে উপস্থাপন করতেছি। আর আমি এই খাবারগুলো কোথা থেকে সংগ্রহ করতেছি তো সেটাও আপনাদের মাঝে আমি বলে দিব ইনশাআল্লাহ এই ভিডিওর মাঝে। তো সকলে আমার এই ভিডিওটার পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথমে বলে রাখি, এখানে কাক পাখি, তারপর হচ্ছে শালিক পাখি, ঘুঘু পাখি, মানে ইত্যাদি নানানটা রকমের পাখি যতগুলো আছে, ঠিক আছে, সব পাখিগুলোই কিন্তু এখানে খাদ্য খাচ্ছে। তো যাই হোক, আল্লাহ পাক তাদের রেজেক এখানে রাখছিল, কারো না কারো মাধ্যমে রেজেক রাখছিল, একটা হচ্ছে মাধ্যমের রসিলা, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, আমার আব্বার হাতের ওসিলায়, মাধ্যমের ওসিলায় আল্লাহ তাদেরকে এখানে রেজেক রাখছিল। তো যাই হোক, এখানে খাচ্ছে হচ্ছে কাক পাখি ইত্যাদি যত পাখি, পশু পাখি এক কথায় কি যারা আছে তারা খাচ্ছে। আর দেশি মুরগিগুলো হচ্ছে আমার এখানে খাদ্য খাচ্ছে এখানে। আর আমি এই দেশি মুরগির পাশাপাশি যে আমার যে ফার্মের যে মানে ফার্ম বডিগার্ডের হিসাবে যে আমি কুত্তাগুলো যেগুলো পালতেছি, যেগুলো বাচ্চা হয়েছে আর কি, তো আপনারা দেখছেন, অনেক ভিডিওতে দেখছেন, আমি দেখাইছি, যে হয়তো দেখাইছি কি দেখাইনি মনে নেই ঠিক মতো। তো যাই হোক, তাদের বাচ্চাগুলো হয়েছে, তাদের ছানাগুলো হয়েছে, এত কিউট, এত সুন্দর বাচ্চা। তো আলহামদুলিল্লাহ তারাও একটু খাচ্ছে। তো আল্লাহ পাক মনে করেন যে যাদের রেজেক কিভাবে যে কোথাও রেখেছে, তো আমরা কেউ নির্ধারিত করতে পারবো না, সেটা একমাত্র হচ্ছে আল্লাহ পাক। তো যাই হোক, আমার আব্বার ওসিলা, আমার আব্বার হাতের ওসিলা, মানুষ মাত্র একটা ওসিলা লাগে, আল্লাহ পাক কিন্তু নিচে দেন এটা কিন্তু না, কারো না কারো ওসিলা, কারো না কারোর মাধ্যমে দিয়ে দেন খাদ্যগুলো। তো যাই হোক, এটা হচ্ছে আমরা এই খাবারগুলো সংগ্রহ করি কোথার থেকে, তো এই ভিডিওর মাঝে আপনাদের মাঝে জানাই দিব। তো সর্বপ্রথম বলে রাখি, আমরা যে খাদ্যগুলো খাওয়াইতেছি, এটা হচ্ছে জায়গাটা হচ্ছে যে আমার যে ছোট্ট ফার্মটা আছে, আলহামদুলিল্লাহ সেই ছোট্ট ফার্মের পিছন সাইডে যে বাগান বাড়িটা, আমি অনেক কয়টা ভিডিওতে আপনাদের মাঝে এই বাগান বাড়ির ভিডিও দেখাইছি। তো সেখানে আমি খাদ্যগুলো দিছি। তো এর ফাঁকে ওই ভিডিও করতে করতে আমি কিন্তু ভিডিও দিতে চাইছিলাম না, তো একটা গুরুত্বপূর্ণ কারণ আছে এই কারণে। তো এর ফাঁকে দেখলাম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের যে ফার্মের যে একটি মাত্র ছাগল ছিল, এই ছাগলটা অনেক অসুস্থ ছিল। অনেক অসুস্থর পরে আলহামদুলিল্লাহ অনেক চিকিৎসা করার পর উনি ছাগলটা ভালো হয়ে গেছে। ওই ছাগলটা ভালো হওয়ার পরে আলহামদুলিল্লাহ এবার একটা বাচ্চা দিয়েছে। তো তারপর হচ্ছে মানে ছেলে বাচ্চা, পুরুষ বাচ্চা, মানে এক কথাকে পাঠা বাচ্চা বলে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাচ্চাটা যে এত চঞ্চল আমি নিজেও কখন ভাবতে পারি না, যে হওয়ার সঙ্গে সঙ্গে এই বাচ্চা যে এত চঞ্চল হবে, এত হবে, আমি কখনোই ভাবতে পারিনি। তো দেখেন, এই হওয়ার পরে কিছুক্ষণ পরে উঠে দাঁড়াচ্ছে, মানে এমন চঞ্চল, মনে হচ্ছে যে বোঝা যাচ্ছে না যে এই বাচ্চাটা আজকের, তো মনে হচ্ছে যে বোধহয় 5-7 দিনকার বাচ্চা এরকম। মানে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চা, কিন্তু বাচ্চাটা আসলে অনেক বড় হয়েছে। তো হওয়ার পরে দেখেন মানে কি সুন্দর তার মায়ের দুধ খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমি বলতেছি, কারণ অনেক মানে ছাগলটা অনেক বুড়ো হয়ে গেছে, তারপরেও যে একটা বাচ্চা পাইছি, তো আলহামদুলিল্লাহ। তো এবার মূল কথায় আসি। তো এই যে দেখেন কতগুলো পাখি খাচ্ছে এই খাদ্যগুলা। তো যাই হোক, আমি এই খাদ্যগুলো পাই কোথার থেকে? এই খাদ্যগুলো যে আমাদের যে স্থানীয় যে শহরে যে বড় বড় হোটেলগুলো আছে, সেইখান থেকে আমার আব্বার কিন্তু পরিচিত, আমার আব্বার অনেক পরিচিত। সেইখান থেকে আমরা আব্বা করে কি রাত্রেবেলা যায় মানে হোটেল শেষের দিকে রাত্রেবেলা গিয়ে ভ্যানে করে বা রিক্সায় করে এগুলো নিয়ে আসে ওখান থেকে। তো ওখানে শুধু এদের খাদ্য পাওয়া যায় না, ওখানে আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিওতে দেখাই দেবো যে ওখানে কার কার খাদ্য পাই। ওখানে যে আমাদের যে গরুগুলো আছে, গরুগুলাকেও কিন্তু আমরা যে হোটেলের যত কিছু বাস আছে, মানে এক কথায় যে গরুর মাংসও যে আছে না, যে দেখা যায় যে হোটেলে বিরিয়ানি বা ভাত টাতগুলো বাসে, ওইগুলো যে মাংসগুলো যে বাসে, সেই মাংস আনি যদি আমরা গরুকে খাওয়াই, সেই মাংস ভাই খেয়ে ফেলে। তো একটা অদ্ভুত বিষয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে কার হাতের রসিলায় কার যে কোথায় রেজেক রাখছে সেটা বলা মুশকিল। তো দেখেন, আমরা একদিন মানে এদিকে হচ্ছে আমার যে ফার্মের মনে করেন চাহিদাও পূরণ হচ্ছে, মুরগির খরচটাও কমে যাচ্ছে। তো যাই হোক, তার ওসিলায় মনে করেন যে কুকুরগুলো আসলে ওদেরকেও তো বাড়তি খাওয়ান দিতে হইতো, তো ওই খরচটাও কিন্তু কমে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ দেখেন পশু পাখি সবাই খাচ্ছে। তো রেজেক যে কার ওসিলায় যে কোথায় আল্লাহ পাক রাখছে এটা বলা মুশকিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ বলবো, সকলে আপনারাও আমার ভিডিওতে আলহামদুলিল্লাহ একটু বলিয়েন, মাশাআল্লাহ বলিয়েন ভাই, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতেছি আপনাদের মাঝে দেওয়ার জন্য। আমি একটা ছোট খামারি হিসাবে বলতেছি, আপনারা একটু আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি আমার যে খামারের ছোট প্রবলেম, বড় প্রবলেম বা ভালো মন্দ সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব, এটাই আমি প্রত্যাশা করতেছি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।